পারি না ওগো রাসূল, তোমারি দিদারে ব্যাকুল। আল্লাহ তাআলা দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাকে আপনাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে রহমত দান করে আল্লাহ তাআলা গড় রহমতি বরকতি জান্নাতি টুকরা বাগানে আসবার এবং বসবার মতো তৌফিক দান করেছেন। সেজন্য আমরা সবাই অন্তরস্থল থেকে জুড়ে সুরে মাওলার আওয়াজকে বুলন্দ করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাকে আপনাদেরকে যেগুলো নিয়ামত দিয়েছেন তার মধ্য থেকে বিশেষ একটা নিয়ামত হলো যে আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমান বানাইছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাকে আপনাদেরকে মুসলমান বানাইছেন, এটা আল্লাহ তাআলা অনেক বড় নিয়ামত। যে আল্লাহ তাআলার কাছে আমরা কোনোদিন বলি নাই আল্লাহ আপনি আমাদেরকে ইমানদার বানান, আল্লাহ আপনি আমাদেরকে মুসলমান বানান, কোনোদিন আল্লাহ তাআলার কাছে বলি নাই। কিন্তু আল্লাহ তাআলা আমাকে আপনাদেরকে ভালোবেসে পছন্দ করে আমাদেরকে আল্লাহ মুসলমান বানাইছেন। সুবহানাল্লাহ। এটা আল্লাহ তাআলা অনেক বড় নিয়ামত, যে নিয়ামত গুলো আমরা কখনো গণনা করে শেষ করতে পারবো না। এটা আল্লাহ তাআলা অনেক বড় একটা নিয়ামত যে আমরা যদি আল্লাহ তাআলা কুদরতের পার মাঝে সাজদা দিতে দিতে কাঁদতে কাঁদতে যদি আমাদের দু চোখের পানি শেষ হয়ে যায়, তারপর যদি রক্ত বের হয়, তবু আল্লাহ তাআলার এত অগণিত নিয়ামতের শুকরগুজার কখনো শেষ হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে এত নিয়ামত দিয়েছেন। মুহতারাম সম্মানিত মা ও বোনেরা, আমরা এখানে যারা আসছি এই মজমাটা হলো জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। কেননা মিশকাত শরীফে হাদিসের মধ্যে আমি পাইলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে জায়গার মধ্যে আল্লাহ এবং তার রাসূলকে নিয়ে আলোচনা করা হয়, জিক্রুল্লাহ করা হয়, ওই মজমাটা হলো রিয়াদুল জান্নাহ, জান্নাতের বাগান সমূহের একটা স্থান। সুবহানাল্লাহ। আমরা এখানে যারা আসছি বসছি এটা হলো জান্নাতের একটা বাগান। সেজন্য আমি মা বোনদেরকে বলি মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে, বিশেষ করে মা বোনদেরকে বলি দুনিয়ার কাজ তো করতে নেই, এখন পরকালের জন্য কোনো কিছু করেন, এটা আমার আপনার জন্য ফায়দা হবে, বেনিফিট হবে। সেজন্য অল্প হায়াতের জিন্দেগি, আজকে আমরা এখানে আসছি পরে থাকবো না, এই মাহফিল আছে এখানে হচ্ছে কালকে হবে না, আজকে না। সেজন্য এই দৌলতটাকে আমরা গনিমত মনে করব। অনেক মজমা আছে যেই মজমাটা দামি না, আবার অনেক মজমা আছে যেই মজমাটা আল্লাহ তাআলার কাছে অনেক দামি। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন পৃথিবীর জমিনের মধ্যে যতগুলো মজমা আছে তার মধ্য থেকে উত্তম মজমা হলো যে মজমার মধ্যে কোরআন ও হাদিসের আলোচনা করা হয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মুহতারাম, যে কথা বলতে চাচ্ছিলাম আমি কালামুল্লাহ থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করছি। এই আয়াতের ব্যাখ্যা আছে অনেক তাফসীর কিতাবের মধ্যে আসছে যে বান্দা আল্লাহ তাআলার সাথে মুলাকাত করতে চায়, আল্লাহ পাক বলেন ফামান কানা ইয়ারজু লিকা, যে বান্দা আল্লাহ তাআলার সাথে মুলাকাত করতে চায়, আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করতে চায়, ওই বান্দা যেন দুইটা আমল করে। এক নাম্বার আমলের নাম হলো আমালুন সালিহা। আমালুন সালিহা নেক কাজ করবে। বান্দা যখন আল্লাহ তাআলার নেক কাজ করবে, ভালো কাজ করবে, আল্লাহ পাক বলেন আমি আল্লাহ তাআলা ময়দানে হাসরে ওই বান্দার সাথে আমার মোলাকাত হবে। যখন কোন বান্দা আল্লাহ তাআলার সাথে মোলাকাত হয়ে যাবে, আল্লাহ তাআলা বান্দাকে ঘোষণা করে বলবেন লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, বান্দা তুমি কোনো চিন্তা করবে না, কোনো ভয় করবে না, কারণ তুমি তো আমার সাথে মোলাকাত হইছে,
তুমি তো আমার সাথে মোলাকাত করছো, তুমি জমিনের মধ্যে কষ্ট করছো, মেহনত করছো, আমি আল্লাহ তাআলা সেই মেহনতের বদলায় আমি আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাত রাখছি। ওই জান্নাতটা আমার আপনার ভিতরে আনতে হলে দুইটা কাজ করতে হবে। যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করলাম, ওই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা দুইটা কথা বলছেন। একটা আমার কাজ হলো নেক আমল করা, আমালান সালিহা। যখন কোন বান্দা নেক কাজ করবে, আল্লাহ তাআলা বান্দাকে দুনিয়ার বিপদ আপদ থেকে হেফাজত করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন? কোন বান্দা যখন আল্লাহ তাআলার সাথে আল্লাহর নেক কাজ করে, নেক কাজ কি? নামাজ হইল নেক কাজ, সাওম হইল নেক কাজ, যাকাত হইল নেক কাজ, এবং কি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, এটা একটা নেক কাজ। জিকিরুল্লাহ করা, আল্লাহ 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 রাখা, এটা একটা নেক কাজ। নামাজে দাঁড়ায় দাঁড়া আল্লাহ তাআলার সামনে কথা বলা, এটা একটা নেক কাজ। বলা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, এটা একটা নেক কাজ। আল্লাহ তাআলা বান্দাদেরকে কোনো টাকা পয়সা দিয়ে সাহায্য করা, এটা হলো একটা নেক কাজ। এইভাবে যত নেক কাজ বান্দা করবে, আল্লাহ তাআলা তত বেশি বান্দার সাথে মোলাকাত করবে। সেজন্য আমাদের উচিত হলো নেক কাজ করা। নেক কাজ করলে লাভটা কি? জমিনের মধ্যে বেনিফিট আছে, আর পরকালেও তো বেনিফিট আছে। কেমন বেনিফিট? একটা মিসাল দিই। ওয়াজ ও বেনজির একটা কিতাব আছে, ওই কিতাবের মধ্যে ওই আয়াতের একটা লম্বা তাফসীর উল্লেখ করা হয়েছে। কেমন তাফসীর? হযরতে পয়গম্বর নূহ, আল্লাহ তাআলা তাকে জমিনের মধ্যে পাঠাইছেন। হ্যাঁ পয়গম্বর, তুমি যাইবা, গিয়া তোমার যে কওম আছে ওই ওই কওমকে কালিমার দাওয়াত দিবা। কেমন? যে তুমি তোমার কওমকে বলবা, তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে তোমরা জান্নাতি হয়ে যাইবা। এই কথাটা তুমি তোমার কওমকে বলবা। পয়গম্বর নূহ 1 বছর না 2 বছর নয়, 950 বছর পর্যন্ত কালিমার দাওয়াত দিয়েছেন। 950 বছর পর্যন্ত কালিমার দাওয়াত দিয়েছেন। তোমরা আমাকে মানো, আল্লাহকে মানো, তাহলে তোমরা সফল কাম হয়ে যাইবা, জান্নাতি হয়ে যাইবা। এই কথাটা পয়গম্বর 950 বছর পর্যন্ত কালিমার দাওয়াত দিয়েছেন। কেউ মানে, কেউ মানে না। রাষ্ট্রে পয়গম্বর উপর আক্রমণ করলো যে তুমি যে কালিমার দাওয়াত দাও, এই তুমি কালিমার দাওয়াত দিতে পারবে না। তারা তার উপর আক্রমণ আরম্ভ হয়ে গেল। পয়গম্বর আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আল্লাহ রাব্বিলা তাদার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। আল্লাহ গো, কাফেরের কোনো অস্তিত্ব রাখবে না, সবগুলোকে ধ্বংস করে দিবা, একটাও রাখবে না। মধ্য আল্লাহ তাআলা পয়গম্বর দোয়া কবুল করে দিয়েছে। আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, ও পয়গম্বর, যারা তোমাকে বিশ্বাস করছে, যারা আমাকে আল্লাহ বলে স্বীকার করছে, তুমি তাদেরকে তোমার নৌকা তুলাইবা, একটা নৌকা বানাইবা, ওই নৌকার মধ্যে তুমি তাদেরকে তুলবা। আর আমি আমার পক্ষ থেকে একটা ঝড় আসবে, তুফান আসবে। এই তুফান এসে যারা বেঈমান নাফরমান, আমি আল্লাহ তাআলা ওদেরকে ধ্বংস করে দিব। আর যারা শুধু তোমাকে মানছে, আমাকে আল্লাহ বলে বিশ্বাস করেছে, ওদেরকে আমি আল্লাহ বাঁচায় রাখি। আর বাকি যারা আছে সবাইকে আমি আল্লাহ তাআলা ধ্বংস করে দেব। আরে আকাল্লাহ হো গাফল, তুঝে দুনিয়া সাজানা হে, তুঝে একদিন আপনে রব কো দেখানা হে। কবি বলেন, এই বান্দা শোনো, তুমি আকাল হও, বেকাল হও, দুনিয়া সাজাও, দুনিয়া জিনো। কিন্তু কবি বলেন, আরে আকাল্লা হো গাফল, তুঝে দুনিয়া সাজানা হে, তুঝে একদিন নেমত আপনে রব কো দেখানা হে। এ বান্দা, এই যে তোমার চেহারাটা আছে, এই চেহারাটাকে একদিন আল্লাহ তাআলার সামনে দেখাতে হবে।
দুনিয়া বুঝো, দুনিয়া বুঝো, বিয়া করতে হইব, সন্তান হইব, এটা বুঝো, কোন থেকে মাল আনতে হইব এটা তুমি বুঝো, দুনিয়ার চাকচিক্য সব বুঝো, কিন্তু বান্দা তুমি বুঝো না। বান্দা তুমি বুঝো না, মরার পরে আল্লাহ তাআলা তোমার কবরটারে কি জান্নাত বানাইবো না জাহান্নাম বানাইবো? ও বান্দা তুমি তো এটা বুঝো না। তুমি তো বান্দা বুঝো দুনিয়া আমি পাইলাম তো সব পাইলাম, কিন্তু কবি বলেন না রে বান্দা, দুনিয়া পাইলে তুমি সব পাও না। দুনিয়া পাইছো তুমি সব পাও না। দুনিয়া থেকে দুঃখাবাস, দুনিয়া থেকে দুঃখাবাস তোমাকে বারবার স্বপ্নে দেখায়, এই তুমি নামাজ পড়বা না, এটা করো ওটা করো, এই করো সেই করো, দুনিয়া তোমারে বারবার দুঃখা দেয়। আল্লাহ কয় বান্দা না, দুনিয়া দুঃখের মধ্যে পড়বে না, কারণ আমি আল্লাহ তাআলা এই দুনিয়াকে বানাইলাম প্র্যাকটিক্যালের জন্য, অল্প হায়াতে জিন্দেগি বানাইছি, পরবর্তী কবরটা আমার আপনার জন্য আজীবনের জন্য হয়ে দেব, সেটা হবে বাস্তব। আর যে জমিনটা এটা হলো সব কল্পনা বাবা, মা ও বোনেরা, এগুলো সব কল্পনা, সব কল্পনা। মেয়ের জন্য রাখলাম, হ্যাঁ, বিবির জন্য রাখলাম, সবার জন্য রাখলাম, কিন্তু মা ও বোনেরা, আপনি যখন মারা যাবেন আপনার সঙ্গে কেউ যাবে না, আপনার সঙ্গে কেউ যাবে না। একা আসছিলেন, একা কবরে যেতে হবে, আমার আপনার সঙ্গী কেউ হবে না। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। এই মরণ তোমায় একদিন পাকড়াও করে নেবে মা। ও মা, ও বাবা, অল্প হায়াতের জিন্দেগির মধ্যে আসছি, আবার চলে যাব। আসছিলাম কালিয়াতে, আবার কালিহাতে যাব। আমার আপনার সঙ্গে কেউ যাবে না, আমার আপনার সঙ্গে কেউ হবে না। মুহতারাম সম্মানিত মা ও বোনেরা, সেজন্য বলতেছিলাম যে বান্দা আল্লাহ তাআলার সাথে যদি মোলাকাত করতে চায়, তাহলে ওই বান্দা যেন দুইটা কাজ করে। এক নাম্বার কাজ হলো নেক আমল করে, আমলান সালেহ করে। নেক আমল কি? জিক্রুল্লাহ। হয়ে পয়গম্বর তিনি বলছেন, আল্লাহ যারা আমাকে বিশ্বাস করে না, আপনাকে যারা মানে না, ওদেরকে আপনি ধ্বংস করে দেন। আল্লাহ তাআলা সবগুলোকে ধ্বংস করে দিয়েছিলেন। তখন আল্লাহ তাআলা পয়গম্বরকে বলছিলেন, পয়গম্বর তুমি একটা নৌকা বানাও। যখন নৌকাটা বানাইবা, এই নৌকার মধ্যে তুলবা তাদেরকে যারা তোমাকে নবী বলে বিশ্বাস করে, আমাকে আল্লাহ বলে মানে, ওদেরকে নৌকার মধ্যে তুলবা। পয়গম্বর নূহ তিনি ৯৫০ বছর পর্যন্ত কালিমার দাওয়াত দিচ্ছেন। রাষ্ট্রে মাত্র কেউ কেউ বর্ণনা করেন ১৮ জন ২০ জন মাত্র মুসলমান হয়েছে, আর কেউ মুসলমান হয়। ওই জামানার মধ্যে আল্লাহ তাআলা পয়গম্বরকে বলা, পয়গম্বর তোমাকে যারা মানে আর আমাকে যারা বিশ্বাস করে, ওদেরকে তোমার নৌকার মধ্যে তুলবা। পয়গম্বর সকালবেলা বেরিয়েছে, যায় সবাইকে বলে, তোমরা যারা আমাকে মানো, আল্লাহকে মানো, তোমরা নৌকা তুলবা। আল্লাহ তাআলা জ্বর আসবে, তুফান আসবে। যারা নাফরমান, আল্লাহ ওদেরকে রাখবে না, আল্লাহ ওদেরকে ধ্বংস করে দিবেন। এই বান্দা শুনো, যারা আমাকে মানো, আল্লাহকে মানো, আল্লাহ তাআলা শুধু ওদেরকে বাঁচাইবেন আর সবগুলোকে ধ্বংস করে দিবেন। ওই জামানার মধ্যে একজন দিনদারী মহিলা ছিলেন, ধর্মশীল মহিলা ছিলেন। ওই মহিলা, বৃদ্ধ মহিলা, পয়গম্বরকে কয়, পয়গম্বর আল্লাহ তাআলা যখন তুফান আসবে, আল্লাহ তাআলার পক্ষ থেকে যখন জ্বর আসবে, ও পয়গম্বর আমি বৃদ্ধ মহিলা, লাঠির উপর ভর দিয়ে হাঁটতে হয়, আমি তো যেতে পারবো না। তুমি একটা কাজ করবা, যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে জ্বর আসবে, আমাকে তুমি নিয়ে যাও তোমার নৌকার মধ্যে। পয়গম্বর আল্লাহ তাআলার পক্ষ থেকে জ্বর আসছে, তুফান আসছে, সব গরু ডুবাইছে।
কাফের কোনো অস্তিত্ব রাখে না, সবগুলো মারা গেছে। নৌকা যখন নামলো তখন পয়গম্বরের জেহানের ভিতরে আসছে। ওই যে বৃদ্ধ মহিলা আমাকে বলছিল আল্লাহ তাআলা কখন থেকে যখন আসবে, ও পয়গম্বর আপনি আমাকে নিয়ে যান। হঠাৎ করে পয়গম্বর দূর দেখেছে, গিয়া দেখে বৃদ্ধ মহিলা ঘরটা এখনো পর্যন্ত রয়েছে। ঘরের সামনে গিয়া পয়গম্বর একটা জোরে সালাম দিছে। পয়গম্বরকে কয়, পয়গম্বর বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পয়গম্বর যখনই সালামটা দিল, ঘর থেকে কে যেন ওই সালামের জবাব দেয়। আর কি কয়, বলে ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। পয়গম্বর তো আশ্চর্য হয়ে গেছে, আরে সবগুলো ধ্বংস হয়ে গেল, আর এখনো কিনা একজন মহিলা জীবিত আছে। পয়গম্বরের কথা শোনার পর বৃদ্ধ মহিলা যখন দরজাটা খুললো, খোলার পরে ওই বৃদ্ধ মহিলা পয়গম্বরকে ডাক দিয়া কয়, ও পয়গম্বর তুমি কি আসছো, আমার নিতে আইসনি? পয়গম্বর ডাক দিয়া কয়, না ও বৃদ্ধ তোমার আমি নিতে আসি না, আমি তোমার অবস্থাটা দেখতে আসছি। বৃদ্ধ মা ডাক দেয়া কই, কেন কেন তুমি আমারে দেখতে আসছো? আল্লাহ তাআলার পক্ষ থেকে কি কোন জ্বর আসে নাই? পয়গম্বর ডাক দেয়া কই, বৃদ্ধ মহিলা ও মা, জ্বর আসছে তো, কাফেরের কোনো অস্তিত্ব নাই, কাফেরগুলো সব ধ্বংস হয়ে গেছে, আপনাকে বুঝতে পারে নাই। বৃদ্ধ মা ডাক দেয়া কয়, ও পয়গম্বর আল্লাহ তাআলার পক্ষ থেকে কখন জ্বর আসছে, কখন তুফান আসছে, আমি তো কোনো বুঝতে পারি না। পয়গম্বর আজীব হয়ে যায়, আজীব হয়ে আল্লাহকে বলে, আল্লাহ রহস্য কি বুঝলাম না। তখন আল্লাহ তাআলা বলেন, ফাযকুরুনি আযকুরুকুম, যে বান্দা আমারে ডাকে ওই বান্দারা আমি কেমনে ধ্বংস করে দিই। সেজন্য মাওলানা রুমি রাহমাতুল্লাহ বলেন, বুজুর্গে আস্তে আল্লাহ ইয়াদো ইয়াদো কুন ইয়াদো কুন ইয়াদো, যে আল্লাহকে ডাকলে, যে মালিককে ডাকলে সম্মান বৃদ্ধি পায়, মর্যাদা বৃদ্ধি পায়। ও মন তুমি ওই আল্লাহকে ডাকো, আল্লাহকে ডাকো। মুহতারাম দোস্ত বুজুর্গ, এটা দেখতে আসছে আমার পয়গম্বর যখন আল্লাহর কাছে, আল্লাহ রহস্য বুঝলাম না, সব ধ্বংস হয়ে গেল, কিন্তু একজন বৃদ্ধ মহিলা এখনো পর্যন্ত বেঁচে রইল। আল্লাহ তাআলা পয়গম্বরকে ডাক দেয়া কয়, পয়গম্বর কেন আমি আল্লাহ তো ওই বৃদ্ধ মহিলাকে ধ্বংস করি নাই? তুমি জানো তার ভিতরে একটা গুণ আছে, একটা গুণ আছে, একটা আমল আছে। পয়গম্বর আল্লাহ গো, যে নেকের কারণে, যে গুণের কারণে তুমি তারে আল্লাহ বাঁচায় রাখছো, ওই গুণটা তুমি একবার বলে দাও। আল্লাহ তাআলা ডাক দেয়া কয়, ও পয়গম্বর শোন, ওই বান্দির ভিতরে আমার একটা গুণ হইল, ওই বান্দি বেশি বেশি করে তার জবানের মধ্যে আমার জিক্রুল্লাহ আছে, সব সময় পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার। ওই বান্দি সব সময় বলে আল্লাহ আল্লাহ বলে, সুবহানাল্লাহ বলে, আল্লাহু আকবার বলে, লা ইলাহা ইল্লাল্লাহ বলে। যে বান্দের মুখের মধ্যে, জবানের মধ্যে বেশি বেশি করে আমার লা ইলাহা ইল্লাল্লাহ, আমারে জিক্রুল্লাহ করে, আমারে রাখে, আমি কেমনে ওই মহিলাকে আযাব দ্বারা ধ্বংস করে দিই। সেজন্য কবি বলেন, जो तो मेरा तू सुन मेरा फलक मेरा जमी मेरी अगर एक तू नहीं मेरा तो कोई शई नहीं मेरी। যে আল্লাহ তাআলার জন্য হইছে, আল্লাহ তাআলা বান্দার জন্য হইছে, গোটা তামাম পৃথিবীতে আল্লাহ তাআলা বান্দার জন্য দিয়ে দিয়ে আল্লাহর জন্য হয়ে গেছে।
তো আল্লাহ বান্দার জন্য হয়ে গেছে। সব যখন আল্লাহ তাআলার জন্য হয়, আল্লাহ বলেন আমিও আল্লাহ তাআলা গোটা পৃথিবীটা বান্দার জন্য দিয়েছি। মুহতারাম পর্দার মা ও বোনেরা, আমি আপনাদেরকে বলি, অল্প হায়াতের জিন্দেগি কখন মারা যায় কেউ বলতে পারে না, কেউ বলতে পারে না। ঘুমের ঘরে বান্দা চলে যায়, ঘুমের ঘরে বান্দা চলে যায়। নিষ্ঠুর দুনিয়া, নিষ্ঠুর দুনিয়া, স্বার্থপর দুনিয়া। মা ও মা ও বোনেরা, অল্প হায়াতের জিন্দেগির মধ্যে পড়া দুনিয়ার চাকচিক্য দেখা আল্লাহরে বলে গেছি না, কখন আযান দেয়, কখন নামাজের সময় হয়, এগুলো আমরা বুঝতে পারি না, এগুলো আমরা জানি না। অথচ আল্লাহ পাক বলেন ওয়াকিমুস সালাতা ওয়াতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। বান্দা নামাজ প্রতিষ্ঠা করো, নামাজ প্রতিষ্ঠা করো, যাকাত দাও, রুকুকারীদের সাথে রুকু করো, সিজদাকারীদের সাথে রুকু করো। মুহতারাম সম্মানিত মা ও বোনেরা, অল্প হায়াতের জিন্দেগি, এখন আছি পরে থাকবো না। আমাদের পূর্বপুরুষরা যারা ছিল সবাই মারা গেছে, সবাই মারা গেছে, আমরা একদিন থাকবো না। ওদিন একটা ঘটনা শুনলাম যে এক লোক মারা গেছে, জামাই মারা গেছে, জামাই 7 তলা বিল্ডিং উপরে জামাই মারা গেছে। রাত্রে, গভীর রাত্রে জামাই আসতে পারে, আসার পরে হঠাৎ করে স্ট্রোক করে জামাই মারা গেছে। বউ পেরেশান, কি করবে? এই মুহূর্তে যদি জানতে পারে মানুষ যে আমার স্বামী মারা গেছে, তখন তো মানুষ আমাকে বলবে যে আমি হয়তো আমার স্বামীকে মেরে গেছি, আমি আমার স্বামীকে মেরে গেছি। ওই বিবি রাত্রে কি করল? ও মা, কেউ কারো আপন নয়, সন্তানও কারো আপন নয়, স্বামী কারো আপন নয়, বোন কারো আপন নয়, ভাই কারো আপন নয়। তুমি যখন নামাজ পড়বা, এই নামাজ হলো তোমার। তুমি যখন শ্রম রাখবা, এই শ্রমটা হলো তোমার। আল্লাহর বন্দেগী করবা, এটা হলো তোমার। তোমার ভাই যদি বন্দেগী করে তোমাকে দিবে না, তোমার বোন যদি বন্দেগী করে তোমাকে দিবে না, তোমার মেয়ে যদি আমল করে ওই আমলটা তোমাকে দিবে না। ও মা ও বোনেরা, তুমি যেগুলো আমল করবা এগুলো তোমার, নেক কাজ করবা এগুলো তোমার, দান করবা এগুলো তোমার। তোমার ভাই দান করলে তোমার আমল নামায় সব হবে না। সেজন্য বলি মা, অল্প হায়াতের জিন্দেগি, অল্প হায়াতের জিন্দেগি, এখন আসি পরে থাকবো না রে মা। সব ছেড়ে অন্ধকার কবরের ভিতরে যেতে হবে। একদিন যদি আমার ডাক দেয়, মাঝে মাঝে শুনেন না রে মা, মসজিদের মধ্যে আরাম হয়ে যায়, একদিন তোমার নাম মসজিদে হবে আলাম। তৈরি থেকো, তৈরি রেখো, কবরের মাল সামান। একদিন তোমার নাম মসজিদে হবে আলাম। ও মা ও বোনেরা গো, একদিন আমার আপনার নাম মসজিদের মধ্যে আলাম হয়ে যাবে, অমুক মারা গেছে, অমুক মারা গেছে। কোনদিন তোমার চেহারাটাও তারা এক নজর মনেও করবে না। তোমার কবরের পাশে দাঁড়ায় কোনদিন বলবে না আল্লাহ তুমি আমার মারে মাফ করে দাও, আল্লাহ তুমি আমার বাবারে মাফ করে দাও। হ্যাঁ, যদি নেককার সন্তান হয় তাহলে কবরের পাশে দাঁড়ায় সন্তানগুলো বলবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সন্তান যখন নেককার হবে, সন্তান আমার আপনার জন্য দোয়া করবে। সন্তান যদি বদকার হয়ে যায়, কোনো সময় কবরে পাশে দাঁড়ায় বলবে না রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সম্মানিত মা ও বোনেরা, সময় মুখতাসার। তো আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করছিলাম, ওই আয়াতের মধ্যে আল্লাহ বলছিলেন যে তোমরা যদি নেক কাজ করো, আমলে সলে করো,
তাহলে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে কঠিন বিপদ থেকেও উদ্ধার করব। শুধু দুনিয়াতে নয়, পরকালেও আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দান করবেন। তো সেজন্য অল্প হায়াতের জিন্দেগি, ও মা ও বোনেরা, পর্দার ভিতরে থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, অল্প আমল করলে যথেষ্ট। কারণ আপনাদের শান, আপনাদের মান, মর্যাদা আল্লাহ তাআলা অনেক গুণে বৃদ্ধি করে দিচ্ছে। আল্লাহ তাআলা যেন আমাকে আপনাদেরকে যেগুলো মুক্তাসার কথাবার্তা বললাম সবাইকে আমল করার মতো তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। Maaf,